আসসালামু আলাইকুম বিতু আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু আপনি? আছি ভালো। ভালো আছেন আপনি আপু? হুম। আচ্ছা আপু, আমরা তো আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য, তাই না আপু? হ্যাঁ। তো আজকে আপনার জীবনের অনেক দুঃখের কাহিনীগুলা যেগুলা ঘটে গেছে সেগুলা আপনার সাথে আমরা মানে শুনবো, ঠিক আছে? হ্যাঁ। আপনার কষ্টের কিছুটা ভাগ আমরা নিব, হ্যাঁ। ঠিক আছে আপু? হ্যাঁ। তো এই ভাগ নেওয়ানোর আগে আর একটা কথা বলতে চাই আপু, এখানে আসছেন ঠিক আছে, হুম। শুধু আপনার জীবনের গল্প বলার জন্য না, তাই না আপু? হ্যাঁ। এখানে আসছেন ভালো একটা পাত্র চানোর জন্য আসছেন, তাই না আপু? হ্যাঁ। তো কিরকম পাত্র চান আপনি, আপনি একটু আমি বলেন। ভালো মনের একটা পাত্র চাই। তো ভালো মনের পাত্র চান, শুধু ভালো মনের পাত্র চাইলেই হবে না তো, বয়সটা কিরকম হতে হবে, ঠিক আছে, তার চরিত্রবান কি হতে হবে, সেগুলো একটু ডিটেলসে বলেন। 30 থেকে না 30 থেকে 40। 30 থেকে 40 বছর বয়সের পাত্র চান আপনি, তাই না আপু? বয়সে, হ্যাঁ। যে সে ভালো হয়, হুম। নেশা পানি যাতে না করে, হ্যাঁ। চাকরি বাকরি করে, হ্যাঁ। ওরকম আর কি আমি চাই। আচ্ছা আর আপু। যদি হুম। ছেলে মেয়ে থাকে তাও আমার সমস্যা হয়, হ্যাঁ। বউ না থাকলেই চলবে। বোন না থাকলে চলবে, মানে ডিভোর্সি হলে পরেও কি আপনি বিয়ে করতে চান? হ্যাঁ। ধন্যবাদ আপু। আপু আর একটা কথা বলি, আপনাকে কি এখানে আমরা জোর করে নিয়ে এসেছি, না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসছি আপু? না। অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে এখানে মনে হয় টাকা পয়সা দিয়ে এই ধরনের মেয়েকে নিয়ে আসছে, ঠিক আছে? বলতে পারে আপু, অনেক ভাই, সব ভাইয়েরা তো আর একরকম না, ঠিক আছে? না। কিছু কিছু লোকে প্রশ্নবিদ্ধ করে আমাদেরকে, হুম। ঠিক আছে? এখানে তো আপনি টাকার মাধ্যমে আসেন নাই, তাই না আপু? না। ধন্যবাদ আপু। আপু আর একটা কথা হচ্ছে কি জানেন, হুম। মনে করেন যে আপনি এই মনে করেন যে বিদেশের ভাইয়েরা বেশিরভাগ মনে করেন যে ফোন দেয়, ঠিক আছে, হ্যাঁ। যোগাযোগ করে বেশি, ঠিক হুম। আছে? তারা হচ্ছে বিদেশি ভাইয়েরা হচ্ছে একাকিত্ব লোক, ঠিক হুম। আছে? কেমন একাকিত্ব লোক, দেখা গেল যে পরিবারের সুখের জন্য তারা বিদেশ চলে যায়। হুম। দেখা যায় যে তাদের বউ, ঠিক আছে, সব মেয়ে তো আর একরকম না। না। কিছু কিছু মেয়ে কি করে, ওই টাকা পয়সা নিয়ে এত টাকা একটা, পয়সা থাকার কালেও হুম, মনে করেন হাজবেন্ডের তে হ্যাঁ, খায়া পরে চলে যায়। হ্যাঁ, চইলা জায়গা, দেখা যায় যে হয়ে গেছে ৫ বছরের নামে হ্যাঁ। অন্য একজনের সাথে রিলেশনে তারা জড়িয়ে জায়গা, হুম। তারা কিন্তু চইলা জায়গা, তাই না আপু? হ্যাঁ, চলে যায়। আচ্ছা, এরকম পেলে পরে কি আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, আমি চাই। ধন্যবাদ আপু। আর একটা কথা হচ্ছে যে এখন আমরা আপনার জীবনের গল্পে প্রবেশ করব। জীবনের গল্পে ওই যে ওখানে ছিলাম যেখানে আপনি আপনি বিয়ে করে অনেক আপনি সুখে সে, ছিলাম। হ্যাঁ, সুখে ছিলেন, অনেক সুখে ছিলেন। এমন সেই সুখ আপনার সহ্য সুখের করা যায় গল্পটা না। আমরা শুনতে চাই। পরে শুনেন তাহলে সুখের গল্প। হ্যাঁ। মনে করেন এরকম ১ মাস ভালো ছিলাম তার বাসায়। হ্যাঁ। পরে মনে করেন অত্যাচারের, হ্যাঁ। ওই যে কি জানি একটা আছে, খারান মনে করে লই, হুম। ছবি, হুম। দরজাল শাশুড়ি, হ্যাঁ। ওরকম কপাল আমার হয়েছিল। ওই যে বাংলার বউ এলো, হ্যাঁ। অত্যাচার শেষ হইলো, ওরকম হ্যাঁ। কাহিনী আমার সাথে ঘটছে। যাই হোক, তো আমার মানে হাজবেন্ড, এখানে কি আপনার শাশুড়িও ইনভলভ ছিল জি জি, তার ক্রিমিনালি জন্য তো বুদ্ধিতে? হ্যাঁ। শাশুড়িটা হ্যাঁ। উচ্চারণ হ্যাঁ। করছি, বুঝতে হবে। হ্যাঁ। পরে কি করলাম, মনে করেন এরকম হাজবেন্ডও মনে করেন কয়েক মাস ভালো ছিল। হ্যাঁ। পরে মনে করেন শাশুড়ি কাজ কাম মনে করেন গৃহস্থ বাড়ি দেশ গেলাম, হ্যাঁ। জানেনই তো কিরকম কাজ কাম, হুম। যত কাজ কাম আছে করতাম। তারপরে আমার তো ফ্যামিলি রাজি না, কারণ আমি ছেলের সাথে পলাই এসে পড়ছি না, হ্যাঁ, ফ্যামিলি তো মানে মানবে না। ভালোবেসে বিয়ে করলে যা হয় আর কি, হ্যাঁ। তাই না? পরে যাক, কয়েক মাস থাকলাম, আব্বু আম্মুরা ফোন দেয় নাই, আমিও ফোন দেই নাই, কথাবার্তা কই না। পরে মনে করেন ছেলে নেশা করে। ছেলে নেশা করে? আমার হাজবেন্ড নেশা করে। তো আপনার হাজবেন্ড যে নেশা করে সেটা আপনি কি তাকে সরাসরি হাতে নাতে ধরছেন, নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন আমি হাজবেন্ডের নামে? কয়েকজনের কাছে শুনছিলাম, হ্যাঁ। বাট পরে আমি ধরছিলাম। ও, ধরছি পরে, শুনছেন প্লাস আবার ধরছেনও। হ্যাঁ ধরছি। হ্যাঁ। প্রথমে আমি বিশ্বাস যে আমি জিজ্ঞেস করছিলাম তুমি নেশা করো কেন, না আমি নেশা করি না। আচ্ছা, পরে ঠিক পরে আছে বলছে, আপু, আপনার জীবনের গল্প বাকি অংশ আমরা শুনবো, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি আপু। আমাদেরকে চলে যেতে হবে আসলেই, আমাদের ভিডিওটা শর্ট টাইমের জন্য, বুঝছেন আপু? হ্যাঁ বুঝছি। এখানে অল্প অল্প করে আপনার কথা নিতেছি। মূল উদ্দেশ্য কিন্তু মনে করেন আপনি পাত্র চান, ঠিক আছে? হ্যাঁ। এর জন্য কিন্তু মনে করেন যে এই ভিডিওটা করা, তাই না আপু? হ্যাঁ। তো আপু মনে করেন যে ভালো থাকেন, ঠিক আছে?
আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ আপু।